তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা 2025-এ ডাব্লিউবিপির কনস্টেবলে এক্সামে কোয়ালিফাইড করতে পারোনি বা প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করেছো এবং ফিজিক্যালে কোয়ালিফাইড করতে পারোনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে ডাব্লিউবিপি 2026-এর আপকামিং নতুন ভ্যাকেন্সির ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো যে তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোবে, কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে তোমাদের রিটেন এক্সাম শুরু হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো তোমাদের রিকোয়েস্ট করব বন্ধুরা, ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। ডাব্লিউবিপিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যানাউন্সমেন্ট করেছে যে 2026 সালে প্রচুর সংখ্যক ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য ক্যান্ডিডেট নিয়োগ করা হবে এবং সেটা মেল এবং ফিমেল অর্থাৎ লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ করা হবে এবং সেটার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু বেরোবে। এবং সেই বিজ্ঞপ্তি কবে বেরোবে সেটা তোমাদেরকে বলার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে ডাব্লিউবিপির 2025-এ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, সেটা 2024 সালে। যারা 2024-এ ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ করেছিলে তারা তোমরা নভেম্বরের 2025-এর 30শে নভেম্বর তাদের এক্সাম হয়েছিল, যেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। সেই প্রিলিমিনারি এক্সামে টোটাল তোমার কোশ্চেন ছিল 85 নম্বরের, সাবজেক্ট ছিল 4টে, যার মধ্যে ম্যাথ ছিল 25 নম্বরের, রিজনিং ছিল 25 নম্বরের, জিকে ছিল 25 নম্বরের আর ইংলিশ ছিল 10 নম্বরের। এই 4টে সাবজেক্ট মিলে তোমাদের এক্সাম ছিল 85 নম্বরের, সময় ছিল মাত্র 60 মিনিট এবং কোশ্চেন কিন্তু খুবই টাফ হয়েছিল। সেই হিসেবে তোমাদের এক্সাম হয়েছিল এবং যারা প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করেছো তারা ফিজিক্যালে চান্স পেয়েছিলে। যারা ফিজিক্যালে চান্স পেয়েছিলে, ফিজিক্যাল কোয়ালিফাইড করেছিলে, তারা কিন্তু মেন এক্সামের জন্য প্রিপারেশন নিতে শুরু করেছো এবং তোমাদের মেন এক্সাম হওয়ার পর কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে 2024-এর ডাব্লিউবিপির পুরো প্রসেস। যাদের এখনও অবধি পুরো প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি, কিন্তু 2026-এই কিন্তু খুব শীঘ্রই ওদের প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে যারা 2025-এ ডাব্লিউবিপির রিটেন এক্সামে কোয়ালিফাইড করতে পারোনি বা রিটেনে কোয়ালিফাইড করেছো এবং তোমরা ফিজিক্যালে কোয়ালিফাইড করতে পারোনি, তো তারা আশায় রয়েছে যে ডাব্লিউবিপির আপকামিং 2026-এ যে নতুন ভ্যাকেন্সি বেরোবে সেখানে কিন্তু সেটার জন্য অপেক্ষা করছো এবং সেটার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো বন্ধুরা, তোমরা যারা অপেক্ষা করছো ডাব্লিউবিপির আপকামিং ভ্যাকেন্সির জন্য 2026 সালে, তো তোমাদের জন্য একটি সুসংবাদ রয়েছে যে 2026-এ কিন্তু ইলেকশন রয়েছে। সেহেতু 2026-এ কিন্তু প্রচুর সংখ্যক তোমার ডাব্লিউবিপির রিক্রুটমেন্ট কিন্তু হবে, প্রচুর সংখ্যক কনস্টেবলের নিয়োগ হবে। তো এর জন্য তোমাদেরকে কিন্তু প্রিপারেশন করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ডাব্লিউবিপির নিয়োগের জন্য বিজ্ঞপ্তি অর্থাৎ অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়ে যাবে। সে কারণে তোমাদের জানিয়ে রাখি যে তোমরা মাঝে মাঝে ডাব্লিউবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা একটু আপডেট দেখবে, আর আপডেট পেলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু ডকুমেন্টস নিয়ে তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দেবে এবং ফর্ম ফিল আপ শুরু করে কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে যাবে, কারণ রিটেন এক্সাম কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আর সময় কিন্তু বেশি নেই এবং প্রচুর সংখ্যক কিন্তু ডাব্লিউবিপির নিয়োগ হবে এই 2026-এ। তো তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করো, এখন থেকে পড়াশোনা করতে শুরু করো, স্মার্ট পদ্ধতিতে স্মার্ট টেকনিকে কিন্তু তোমরা স্টাডি চালিয়ে যাও আর যতটা পারবে মক টেস্ট করবে। তো বন্ধুরা, এই হচ্ছে ডাব্লিউবিপির আপকামিং ভ্যাকেন্সি নিয়ে একটি ছোট আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।